الآخرين وشرح لي صدري এই খেয়াল করে শুনেন وشرح لي صدري ووضع عني وزري ورفع لي ذكري وجعلني فاتحا وخاتما الله أكبر محمد صلى الله عليه وسلم বলেন আল্লাহ আমি আর কিছু বলবো না সমস্ত পয়গম্বরদের জবান থেকে কথা শুনেছি প্রশংসা শুনেছি আমার প্রশংসা আপনি একটু শুনেন আল্লাহ নবী প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এমন খুশি হইছেন এইজন্যই তো আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার এইজন্য তো আপনাকে আমি রহমত বানাইছি এইজন্য আপনি মুজতাবা এইজন্য আপনি তোহা এইজন্য আপনি ইয়াসিন এইজন্য আপনি মুজাম্মিল এইজন্য আপনি মুদ্দাসির ও দোস্ত আহবাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এইজন্য আমি তো ফেরেশ থেকে আরশ পর্যন্ত জমিন থেকে আকাশ পর্যন্ত ভ্রমণ করাইছি সুবহানাল্লাহ বলেন এইজন্য ভ্রমণ করাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন আল্লাহ পাক এমন খুশি হয়েছেন খুশির কারণে আল্লাহর নবীর কাছে রাসূলের কাছে তিনটা পেয়ালা উপস্থিত করলেন এক নম্বর পেয়ালা ছিল দুধের পেয়ালা দুই নম্বর পেয়ালা ছিল আল্লাহু আকবার সাধারণ পানির পেয়ালা তিন নম্বর পেয়ালা ছিল ও মদের পেয়ালা কিসের পেয়ালা বলেন না দুধের পেয়ালা সাধারণ পানির পেয়ালা মদের পেয়ালা নবীজি মদ খেয়েছেন না দুধ খেয়েছেন জোরে বলেন মদ খেয়েছেন না দুধ খেয়েছেন দুধ খেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দুধের পেয়ালা মদের পেয়ালা সাধারণ পানির পেয়ালা অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে মধুর পেয়ালা যখন নবীজির সামনে পেশ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতারতুল লাবান আমি দুধের পেয়ালাটা গ্রহণ করলাম যখন দুধের পেয়ালাটা গ্রহণ করলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আসাবতাল ফিতরা কি বললেন আসাবতাল ফিতরা আপনি যে জিনিসটা গ্রহণ করেছেন একদম সঠিক খালেস পিওরটাই গ্রহণ করেছেন फिर पेश नजर गुंबज खजरा है हरम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सिर है हमारा और तेरा नक्श कदम है फिर सर है मेरा और तेरा नक्श कदम है मेहराब नबी है कि कोई तूर तजल्ली मेहराब नबी है कि कोई तूर तजल्ली दिल शौक से लबरेज है और आखिर भी नुम है दिल शौक से लबरेज है और आखिर भी नुम है अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर अशेष मेहरबानी जे रब्बिल आलामीन আপনাকে আমাকে দয়াকান্দা দক্ষিণ পাড়া মরহুম কালাই ব্যাপারী বাড়ির মরহুমের পরিবারের উদ্যোগে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত সুন্দর একটি জান্নাতি মজমার মধ্যে আমাদের সকলকে আসবার বসবার তৌফিক দিয়েছেন এইজন্য রব্বে কারীমের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মা বোনেরা আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে বসে বসে সমস্ত কর্ম থেকে ফারেগ হয়ে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ফজল করম অনুগ্রহ দয়া মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে যদিও দেখা যায় ছোট্ট একটি ঘরের মতন ছোট্ট একটি বাগান প্যান্ডেল কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় জিনিস ঠিক নি ভাই অনেক বড় একটা জান্নাত যার কদর এই দুনিয়াতে কেউ যদি ক্ষীণে চোখে একদম নিম্নে চোখেও দেখে কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক আযীমুশ শান অনেক বড় এইজন্য আমি অনুপস্থিত যারা আছে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে
আমরা জান্নাতের বাগানে চলে আসি। উলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। আমি আপনাদের সামনে কিছু সময় দিব আপনাদের কাছ থেকে দোয়া নেবার জন্য। আপনারা বসতে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আসে নাই না আসুক, মাহফিল বন্ধ হবে না। উলামায়ে কেরাম আসবে, দাওয়াত দিয়েছে, উলামায়ে কেরাম আসবে, বয়ান করবেন, দ্বীনি হেদায়েতি কথা আপনাদেরকে শোনাবেন। যদি আপনাদের পাত্র আর ভাণ্ড নেওয়ার মতন যোগ্য পাত্র থাকে দিবেন, আর যদি অযোগ্য পাত্র থাকে তাহলে না নিবেন। এই জন্য আসতে হবে যোগ্য পাত্র নিয়ে, নিতে হবে ভরে। ইনশাআল্লাহ আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি নি ভাই? আমি আপনাদের সামনে প্রসিদ্ধ মশহুর একটি সূরা, সূরাতুল বনী ইসরাঈল তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি কথা বলেছেন। আমাদের সর্বপ্রথম আদি পিতার নাম কি ভাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মাবউস করেছেন, প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরদেরকে আল্লাহ বিশেষ বিশেষ খুসুসিয়ত এবং বৈশিষ্ট্য দিয়েছেন, মর্যাদার ইজ্জত দিয়েছেন। সমস্ত নবীদের নবী, নবিকুল শিরোমণি, তাজদার মদিনা, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি, সরদার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভিন্নভাবে মর্যাদা দিয়েছেন। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে নবীজির মান মর্যাদা, নবীজি কেমন শানওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী, কেমন আজিমুস শানওয়ালা পয়গম্বর, কেমন আজিমুস শানওয়ালা নবী এবং রসুল, সেই বিষয়ে কিছু আপনাদেরকে টাচ দিব। আপনারা যদি নিতে পারেন নিবেন, না নিলে ওই জায়গায় ডুবে মরেন যেই জায়গায় পানি নেই। কি নাই? পানি নাই। আমার ওস্তাদ জি বলতো, বুঝলে বুঝোগা, না বুঝলে ওই জায়গায় ডুবে মরোগা যেই জায়গায় পানি নেই। আরেকটা কথা বলতেন যে বুঝলে বুঝোগা, না বুঝলে না ওই জায়গায় ডুবে মরো যে জায়গায় চড়ুই পাখি গোসল করে। কি করে? মানে এক চিল্লু পরিমাণ পানির মধ্যে ডুব দিয়ে মরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক ইজ্জত সম্মান দিয়েছেন কি দেন নাই? জোরে বলেন, দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিয়েছেন আল্লাহ, আল্লাহ বলেন যে ফাতারদ, আমি আপনাকে এমন দেওয়া দিব যাতে যেই দেওয়ার কারণে যে যা কিছু দিব এর কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবীকে আমি যা দিয়েছি এর চাইতে কোটি কোটি গুণ আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ বলি। কোটি কোটি গুণ মান সম্মান ইজ্জত আমি আপনাকে দান করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলমে কামেল দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে ইসমতে কামেল দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে আখলাকে কামেল দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে হুসনে কামেল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যা কিছু আমি বললাম, অন্য অন্য আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা কোন নবীকেই দেয় নাই, একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আচা আচে হামাদারত তু তানহাদারি, হে পয়গম্বর, যা যত নবী এসেছে সব নবীকে আমি যা দিছি একা আপনাকে এর চাইতে দ্বিগুণ দিয়েছি। তাহলে আমার নবীর মূল্য কম না বেশি? যারা বলেন কম না বেশি? রজব মাসে নবীজি মনে হয় বিরিয়ানি করে উম্মতদেরকে
এবং সাহাবায়ে কেরামদেরকে মনে হয় খাওয়াইছেন। কি বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা রজব মাসের একটা আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন। কি করেছেন বলেন না? মেরাজ করেছেন। রাতের বেলা না দিনের বেলা? রাতের বেলা মেরাজ করেছেন। রাসূলকে রাতের বেলা কোরআন দিয়েছেন, রাসূলকে রাতের বেলা মেরাজ দিয়েছেন, রাসূল রাতের বেলা হিজরত করেছেন, রাসূল রাতের বেলা তাহাজ্জুদ পড়েছেন, রাসূল রাতের বেলা ইমামতে আম্বিয়া পেয়েছেন, রাসূল রাতের বেলা মসজিদে আকসা দেখেছেন, রাসূল রাতের বেলা সাত আকাশ দেখেছেন, সাত আরশ কুরসি লৌহ কলম দেখেছেন, রাসূল রাতের বেলা সিদরাতুল মুনতাহা দেখেছেন, রাসূল রাতের বেলা বাইতুল মামুর দেখেছেন, রাসূল রাতের বেলা জান্নাত দেখেছেন, রাসূল রাতের বেলা জাহান্নাম দেখেছেন, রাসূল রাতের বেলা স্বয়ং খোদাকে দেখেছেন। রাসূল রাতের বেলা সাহাবায়ে কেরামদেরকে ওই বিরিয়ানি পাকাইবার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, সেই সুসংবাদ উম্মতদেরকে দিয়েছেন। কি বলেন? সে সুসংবাদ দিয়েছেন? সুসংবাদ দেন নাই। তো আমরা রজব মাসে সমস্ত আমোদ প্রমোদ, সমস্ত অনুষ্ঠান আগে তো হয়তো আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ হয় না। মাশাআল্লাহ এখন উম্মত বুঝে, ওলামায়ে কেরাম সমঝান, ওলামায়ে কেরাম খুব জ্ঞান গর্ব, সার গর্ব, মুলাখাস কথাগুলো কোরআন হাদিস থেকে নিচুর কথাগুলো উম্মতদেরকে শোনান, যার ফলে উম্মত এখন কোরআন হাদিসের জ্ঞান রাখে। কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে এখন উম্মত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। তো আমি আপনাদেরকে একদম অল্প সময়ে কিছু কথা শোনাইবার জন্য ইনশাআল্লাহ নিয়ত করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ নামক মহা দৌলত পেয়েছেন রজব মাসে। কোন মাসে বলেন? রজব মাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে মেরাজের রাতে এমন একটা রাত দান করব, এই রাতের মধ্যে আমি আপনাকে সাত আকাশ ঘুরিয়ে আমার সাথে মোলাকাত করিয়ে আপনাকে আমি ধন্য করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলেছেন সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা প্রথমে বলেন সুবহানা। কি বলেন? সুবহানা। সুবহানা কি জিনিস? সুবহানা কার নাম? আল্লাহর নাম। কার নাম বলেন না? আল্লাহর নাম। সুবহান শব্দটা এমন একটা শব্দ, যেই শব্দটা আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনে আছে কি আছে না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সুবহান শব্দটা আল্লাহ তাআলা ফেরেশতাদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কোরআনে আছে না নাই? তাহলে এই সুবহান শব্দটা এমন একটা শব্দ যেখানে যেই কাজটা বান্দা শক্তি কুলায় না, শক্তি পারে না, শক্তি দিয়া করতে পারে না, বান্দার শক্তি শেষ, ওই কাজটা আল্লাহ তাআলার নুসরত এবং শক্তির মাধ্যমে ওই কাজটা শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝাইতে পারি নাই। যেখানে বান্দার শক্তি শেষ, যেই কাজটা করবে ওই কাজটা বান্দার শক্তি দিয়ে করলো কিন্তু করতে পারে নাই, বান্দার শক্তি নাই, ওইখানে আল্লাহ পাকের শক্তি মাত্র শুরু। ওনাকেই সুবহানা বলে। কি বলে বলেন না? সুবহানা বলে। আল্লাহ তাআলা নবীকে সুবহানা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বুঝাইছেন, হে নবী, যারা মেরাজ মানে না, যারা
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামের মিসদাক মানে না। আমি আল্লাহ তাদেরকে বুঝাইতে চাই যে আমি আল্লাহ সুবহানা, এই সুবহান যা তোমরা পারো না আমি আল্লাহ তা পারি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 তবক আসমান পেরিয়ে এবং সিদরাতুল মুনতাহা পেরিয়ে সরিমুল আকলাম পেরিয়ে এবং জান্নাত পেরিয়ে একদম আমার আরশ পর্যন্ত আমি আল্লাহ যেই বান্দাকে নিয়ে এসেছি, যেই বান্দাকে যে নিয়ে এসেছে, ইনার নাম হলো সুবহান। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ ঘটাইছেন, নবীর মাধ্যমে মেরাজ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মেরাজ হয় নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মেরাজ হয় নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মেরাজ আমরা পাই নাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা মেরাজ পাই নাই। আমরা মেরাজ পেয়েছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ও দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইলেন। উঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠাইয়া ওই জমজম কূপের পাড়ের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের কাছে যখন নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগাইলেন, উঠাইলেন, হে নবী আপনি উঠে বসুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। দোস্ত আহবাব, অনেক লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, নবীর শান মান বলা উদ্দেশ্য। ও দোস্ত আহবাব, নবীজি আমাদের জন্য কি করেছেন, নবীজি আমাদের জন্য কি করতে পারেন, কি করেছেন, কি করতে পারেন সেটা বুঝাইবার জন্য বলছি। আল্লাহু আকবার। নবীজিকে উঠাইলেন। উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনা চাক করলেন, শক্ত সদর করলেন, মানে সিনা চাক করলেন, বক্ষ বিতরণ করলেন। নবীজির বক্ষকে জমজমের পানি দিয়া ধৌত করলেন। কিসের পানি দিয়া বলেন? জোরে বলেন, কিসের পানি দিয়া? জমজমের পানি দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে ধৌত করলেন। এখন প্রশ্ন জাগে, হুজুর জমজমের পানি কেন? হাউজে কাউসারের তো পানি আছে না নাই? হাউজে কাউসারের পানি দামি না জমজমের পানি দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি দিয়া কেন ধৌত করলেন? জান্নাতের পানি হলো হাউজে কাউসারের পানি, আর জমজমের পানি হলো দুনিয়াবি পানি। তাহলে দুনিয়ার পানি জান্নাতের পানি রাইখা দুনিয়ার পানি জমজমের পানি দিয়া কেন ধৌত করলেন? ফকিহুল আসর শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ভাই জানো না, দুনিয়ার জমজমের পানি জান্নাতে হাউজে কাউসারের পানি চাইতে বেশি দামি। কারণটা হলো এর কয়েকটা বৈশিষ্ট্য লিখেছেন শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন। ইদ্রিস কান্দরবি রাহমাতুল্লাহ আলাইহি উর্দু কিতাব 1, 2, 3 খণ্ড, এটার মধ্যে ইদ্রিস কান্দরবি রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন সিরাতে মুস্তাফা যে কিতাবের নাম। এখানে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এবং অন্য ওলামায়ে কেরাম অনেক কথা বলেছেন, অনেক ব্যাখ্যা রেখেছেন। এর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কূপের পানি দিয়া কেন ধৌত করলেন? দোস্ত, জমজমের পানির 1 নম্বর বৈশিষ্ট্য হলো জমজমের পানি দ্বারা তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলি। জমজমের পানি তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয়। 2 নম্বর বৈশিষ্ট্য হলো জমজমের পানিকে মাটি চুষে খেতে পারে না। জমজমের পানিকে মাটি চুষে মাটির সাথে মিশাই দিতে পারে না, চুষে খেতে পারে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো জমজমের পানি প্রতি মিনিটে 4,80,000 গ্যালন প্রতিদিন হাজি সাবরা ওঠায়। সুবহানাল্লাহ জোরে কোন নিয়া? প্রতি মিনিটে 4,80,000 গ্যালন পানি ওঠানো হয়। এই জন্য জমজমের পানি বেশি দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজমের পানি এই জন্য দামি কারণ যে কোনো রোগের কারণে
যে কোনো রোগের কারণে শিফা হিসাবে, আরোগ্য হিসাবে যদি কেউ জমজমের পানি পান করে, যে নিয়তে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই রোগকে একদম শেষ করে দিবেন। সাথে সাথে রোগ নিবারণ হয়ে যাবে, রোগ দূর হয়ে যাবে। এই জন্য জমজমের পানি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৌত করলেন। সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানি হাউজে কাউসারের পানির চাইতে অনেক দামি। দামি কি দামি না? অনেক দামি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জমজমের পানি দিয়ে দৌত করলেন। এক মৌলবি বলে নবীজির সিনা চাক হয় নাই, নবীজির সিনাকে ভালো হয় নাই, বক্ষ বিতরণ হয় নাই। একজন আলেম বলে কয় যেই হাদিস দিয়া রিওয়ায়াত বর্ণিত আছে এটা দুর্বল রিওয়ায়াত। মানে নবীজির সিনা 4 বার চাক করা হয়েছে। কয়বার? 4 বার শক্ত সদর হয়েছে, শক্ত সদর 4 বার হয়েছে। আর এই বেউকুফে বলে যে যেই হাদিসটার মধ্যে, মানে যেই রিওয়ায়াতের মধ্যে এই হাদিসটা আছে, এই হাদিসটা দুর্বল হাদিস, দুর্বল রিওয়ায়াত, দুর্বল সনদ। প্রসিদ্ধ রিওয়ায়াত, সনদান কবি, মজবুত সনদ দেয়া রিওয়ায়াত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারককে চাক করছেন, এটাই সত্য। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, আসুন আমার সঙ্গে। রাসূলের সিনাকে ঈমান ও হিকমত, ঈমান ও হিকমত দ্বারা ভরপুর করে দিলেন। নবীজির সিনাকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালচি, দুনিয়ার মহব্বতের লিপসা থেকে, লিপসা দিল থেকে বের করে মাশাআল্লাহ মাশাআল্লাহ সব খুব সুন্দর ক্লিয়ার করে দিলেন, একদম পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। ও নবীজি কে কোথায় নিয়ে গেলেন? নবীজি কে জন্য, নবীদের জন্য একটা বুরাক আনা হলো। বুরাক কি আনা হলো? বলে জোরে বলেন। বুরাক আনা হলো। তো নবীজি বোরাকে উঠলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খেজুরের বাগান। আর খেজুরের বাগান বহুত ব্যাখ্যা ভাই, বহুত কথা। খেজুরের বাগান। নবীজিকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এখানে নামেন, 2 রাকাত সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল এইটা কোন জায়গা, এটা কোন স্থান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো মদিনা। মদিনার মধ্যে এত খেজুরের গাছ, মদিনার মধ্যে এত খেজুরের গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত খেজুরের গাছ কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করবেন। কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। কি খাবেন? খেজুর খেতে হবে। সাহাবায়ে কেরাম কি খাবে? খেজুর খাবে। আপনার উম্মত কি খাবে? খেজুর খাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এখানে নামুন, নেমে 2 রাকাত সালাত আদায় করুন। নবীজি সালাত আদায় করলেন। এরপরে বললেন, আবার বোরাকে উঠুন। নবীজি বোরাকে উঠলেন, উঠে আবার সামনে গেলেন। সামনে যখন গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এখানে নামেন। নবীজি নামলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। নবীজি বলেন, এটা কোন জায়গা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা হলো মাদায়েন শহর, অর্থাৎ হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসবাস করতেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে অবস্থান। আপনি এখানে 2 রাকাত সালাত আদায় করুন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বোরাকে উঠলেন। আবার একটু সামনে গিয়ে নবীজিকে বললেন, এখানে নামেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজি বললেন, এটা কোন জায়গা? এটা বললেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, বাইতুল লাহমে। এখানে 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 4 স্থানে 2 রাকাত করে কয় রাকাত নামাজ আদায় করলেন? 8 রাকাত। কয় রাকাত বলেন? 8 রাকাত নামাজ আদায় করলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকের মাধ্যমে আবার ওঠানো হলো। নবীজি বোরাকের মাধ্যমে বাইতুল মাকদাসে গেলেন। যখন বাইতুল মাকদাসে গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি যখন বাইতুল মাকদাসে গেলেন, আল্লাহ যখন বোরাককে বাঁধা হবে, যখন দেখেন সমস্ত পয়গম্বরদের সওয়ারি আর বাহন বাঁধা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার সওয়ারি বোরাককে বাঁধেন। আল্লাহু আকবার। এক রিওয়ায়াতের মধ্যে, বাজারের এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
রাসূল আপনি একটু থামেন, এই যে একটা পিলার দেখা যায়, একটা সুতুন দেখা যায়, এইটার মধ্যে একটা ছিদ্র করা লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটু খোঁচা দিলেন, খোঁচা দেওয়ার সাথে সাথে ছিদ্র হয়ে গেল এবং রাসূলকে বললেন এটার মধ্যে আপনি বাঁধেন। নবীজির বোরাক বাঁধলেন, বাঁধার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি বাইতুল মাকদাসে প্রবেশ করেন। বাইতুল মাকদাস মুকদ্দাসে যখন প্রবেশ করলেন, প্রবেশ কইরা দেখে সুবহানাল্লাহ, আদম থেকে নিয়া যত পয়গম্বর দুনিয়াতে এসেছে সমস্ত পয়গম্বর বাইতুল মাকদাসে উপস্থিত। সুবহানাল্লাহ। মসজিদ আকসা, এই বাইতুল মাকদাসে মসজিদ আকসার মধ্যে উপস্থিত। আল্লাহ নবীজি তাকায় দেখেন যে সমস্ত আম্বিয়া এখানে উপস্থিত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখানে সমস্ত পয়গম্বর, আমার বাবা আদম উপস্থিত, আমার বাবা ইব্রাহিম উপস্থিত, আমার ভাইয়েরা সমস্ত পয়গম্বররা উপস্থিত। এখানে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এখানে আপনার পিছনে সমস্ত পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ায়, যখন নবীজি অপেক্ষা করেন নামাজের জন্য, সমস্ত পয়গম্বররা নামাজের জন্য অপেক্ষা করেন। আল্লাহু আকবার, একজনকে আযান দেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, ইজাজত দেওয়া হলো, আযান দাও। মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কি পরে কি কালিমা কি বাক্য সেটার জবান দিয়ে বাইরে হয় না, মুয়াজ্জিন সাহেবের জবান দেওয়ার বাইরে হয় না। কি বলবো? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল, মুয়াজ্জিনের কানের মধ্যে ঘোষণা দিতে বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে হযরত আদম আলাইহিস সালামের কালিমা চলবে না, হযরত নূহ আলাইহিস সালামের কালিমা চলবে না, হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা চলবে না, হযরত মূসা আলাইহিস সালামের কালিমা চলবে না। একমাত্র মুহাম্মদ আরবি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা চলবে। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। যেখানে মুহাম্মদ আছেন ওইখানে মুহাম্মাদের কালিমা, যেখানে আল্লাহ আছেন ওইখানে মুহাম্মাদের কালিমা। ওয়া রাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও মুহাম্মদ, আমার আলোচনা যেখানে আপনার আলোচনা সেখানে, আপনার আলোচনা যেখানে আমি আল্লাহর আলোচনা সেখানে। বলেন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, সমস্ত পয়গম্বররা মুয়াজ্জিন সাহেবের দিকে তাকায় রয়েছে। এটা আবার কেমন কালিমা? এটা আবার কার কালিমা দোস্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। যখন আযান দেওয়া শেষ, এবার অপেক্ষা নামাজের পালা। কে ইমামতি করবে? আদম আলাইহিস সালাম অমুক নবীর দিকে তাকান, অমুক নবী তমুক নবীর দিকে তাকান, অমুক নবী অমুক নবীর দিকে তাকান। কেউ সামনে বাড়ায় না, সামনে গিয়ে আজকে ইমামতি করার কেউ সাহস পায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও জিবরাইল, ও জিবরাইল, আদমের সাহস নাই আজকে ইমামতির করার, হযরত ইব্রাহিমের সাহস নাই, সমস্ত পয়গম্বরদের সাহস নাই যারা উপস্থিত আছে। একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া হয়ে আজকে ইমামতি করবেন। রসুলের হাত ধরলেন, হাত ধরে সামনে বাড়াই দিলেন। ও পয়গম্বর আপনি নামাজ পড়ান। নবীজি নামাজ পড়াইলেন। নামাজের পরে সমস্ত পয়গম্বররা আল্লাহ পাকের প্রশংসা করেন নিজ নিজ ভাষায়। কি ভাষায়? নিজ নিজ ভাষায় সমস্ত পয়গম্বররা। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বররা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করেন। শোনেন না আল্লাহ পাকের কি প্রশংসা করেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা করেন আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলা ওয়া আতানি মুলকান আযীমা ওয়া জাআলানি উম্মাতান কানিতা ইউতাম্মু বি ওয়া আনকাযানি মিনান নার ওয়া জাআলা আলাইয়া বারদান ওয়া সালামা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়া জাআলা হালাকা আলি ফিরআউন ওয়া নাজাতা বনি ইসরাঈল আলা ইয়াদি ওয়া জাআলা মিনহুম
بالحق وبه يعدلون موسى আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশংসা করেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশংসা করেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লি মুলকান আযীমা وعلمني الزبور وألانني الحديد وسخر للجبال يسبحنا والطير وأعطاني الحكمة وفصل الخطاب সমস্ত নবীরা নিজ নিজ ভাষায় আল্লাহ পাকের প্রশংসা করে এবার আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করে আরে ভাই ইব্রাহিম প্রশংসা করে আল্লাহ তুমি আমাকে খলিল বানাইছো আল্লাহ তুমি আমাকে মুলকান আযীম দান করেছো রাজত্ব দিয়েছো আল্লাহ তুমি আমার উম্মতকে কানিতান বানাইছো আল্লাহ তুমি আমাকে জাহান্নাম আগুন থেকে হেফাজত করেছো নমরুদের আগুন থেকে হেফাজত করেছো করে কি করে নাই নমরুদের আগুন থেকে হেফাজত করেছো ওয়াজআলাহা আলাইয়া বারদান ওয়া সালামা নমরুদের আগুনকে আমার উপর বারদান সালামান করেছো আল্লাহু আকবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তুর পাহাড়ে আমার সাথে আপনি কথা বলেছেন আল্লাহ ফিরআউনের দাওয়া থেকে আমাকে হেফাজত করেছেন আল্লাহ আমার উম্মতদেরকে আপনি হেদায়েত দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও রব্বে করিম তোমার প্রশংসা সমস্ত প্রশংসা তোমার জন্য কারণ আমাকে আপনি মুলকান আযীম এখনো আমাকে রাজত্ব দান করেছেন আমাকে জবুর শিক্ষা দিয়েছেন জবুর কিতাব ইনজিল কিতাব শিক্ষা দিয়েছেন লোহাকে নরম বানাইবার সানাত আর কারিগরি আমাকে আল্লাহ আপনি শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার সমস্ত পাখিরা আমার তাবে সমস্ত পাখিরা আমার তাবে সমস্ত জিন্দাদের জাতিরা আমার তাবে সমস্ত কিছু তাসবিহ পাঠ করে সেই ভাষাগুলো বুঝবার জন্য ইস্তেদাদ মালায়েকা সালাহিয়াত যোগ্যতা আমাকে দান করেছো ওয়া আতাল হিকমত ওয়া ফাসলিল খিতাব আমাকে কথা বলার শিক্ষা দিয়েছো আল্লাহ তুমি হিকমত দিয়েছো তুমি এবার শোনেন না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রশংসা করেছেন সুবহানাল্লাহ বলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ওয়া কাফাতাল লিন্নাস وكافة للناس بشيرا ونذيرا وأنزل علي الفرقان فيه بيان لكل شيء وجعل أمتي خير أمم الآخرين وشرح لي صدري أي كلمة شنن وشرح لي صدري ووضع عني وزري ورفع لي ذكري وجعلني فاتحا وخاتما الله أكبر محمد صلى الله عليه وسلم বলেন আল্লাহ আমি আর কিছু বলবো না সমস্ত পয়গম্বরদের জবান থেকে কথা শুনেছি প্রশংসা শুনেছি আমার প্রশংসা আপনি একটু শুনেন আল্লাহ নবী প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এমন খুশি হইছেন এইজন্যই তো আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার এইজন্য তো আপনাকে আমি রহমত বানাইছি এইজন্য আপনি মুজতাবা এইজন্য আপনি তোহা এইজন্য আপনি ইয়াসিন এইজন্য আপনি মুজাম্মিল এইজন্য আপনি মুদ্দাসির ও দোস্ত আহবাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন এইজন্য আমি তো ফেরেশ থেকে আরশ পর্যন্ত জমিন থেকে আকাশ পর্যন্ত ভ্রমণ করাইছি সুবহানাল্লাহ বলেন এইজন্য ভ্রমণ করাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করলেন আল্লাহ পাক এমন খুশি হয়েছেন খুশির কারণে আল্লাহর নবীর কাছে রাসূলের কাছে তিনটা পেয়ালা উপস্থিত করলেন এক নম্বর পেয়ালা ছিল দুধের পেয়ালা দুই নম্বর পেয়ালা ছিল আল্লাহু আকবার সাধারণ পানির পেয়ালা তিন নম্বর পেয়ালা ছিল ও মদের পেয়ালা কিসের পেয়ালা বলেন না দুধের পেয়ালা সাধারণ পানির পেয়ালা মদের পেয়ালা নবীজি মদ খেয়েছেন না দুধ খেয়েছেন জোরে বলেন মদ খেয়েছেন না দুধ খেয়েছেন দুধ খেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দুধের পেয়ালা মদের পেয়ালা সাধারণ পানির পেয়ালা অন্য রাওয়াতের মধ্যে আসছে মধুর পেয়ালা যখন নবীজির সামনে পেশ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতারতুল লাবান আমি দুধের পেয়ালাটা গ্রহণ করলাম যখন দুধের পেয়ালাটা গ্রহণ করলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আসাবতাল ফিতরা কি বললেন বলেন আসাবতাল ফিতরা আপনি যে জিনিসটা গ্রহণ করেছেন একদম সঠিক খালেস পিওরটাই গ্রহণ করেছেন
নবীজি দুধের পেয়ালা গ্রহণ করেছেন, দুধ পান করেছেন, মদ পান করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলে, যদি আপনি যদি মদের পেয়ালা গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মত মদ খাইতো আর নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ পাক এর মধ্যে A to Z পর্যন্ত ভিটামিন ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আমার হিকমতিয়া মুহাম্মাদির কারণে আমি এটা গ্রহণ করেছি, যার বলে এই দুধ পান করবে শরীরের মধ্যে A to Z পর্যন্ত ভিটামিন ভরপুর হয়ে যাবে, মদ পান করবে আর মদ পান করলে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকবে, ইবাদত বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, তার চরিত্র নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য নবীজি মদ পেয়ালা গ্রহণ করেন নাই, মদের পেয়ালা গ্রহণ করেন নাই। মদ যদি পান করতেন, আল্লাহু আকবার, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মদ পান করা হারাম, মদ পান করা হারাম, মদ পান করা হারাম। নেশা और चीज, हर नेशा और चीज হারাম है, हर नेशा और चीज হারাম है। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উম্মত মদ পান করবে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন। দ্বিতীয়বার মদ পান করলো, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। তৃতীয়বার মদ পান করলো, তওবা করলে তওবা কবুল করবেন। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরহ তুহফাজুল আহওয়াজের মধ্যে সাঈদ আহমদ বারুনপুরি নব্বরাল্লাহু মারাকাতুহু এই riwayat এসে এনেছেন। আল্লাহু আকবার, তুহফাজুল আলমাঈ ওইখানে আনছেন, নবীজি বলেন চতুর্থবার যদি কেউ মদ পান করে আল্লাহ তাকে তার তওবা কবুল করবেন না, তার জিন্দেগীর কোনো গুনাহ, কোনো ইবাদত তার আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের খবাল নামক পুজ, জাহান্নামীদের পুজ তাকে ভক্ষণ করাবেন। জাহান্নামীদের পুজ ভক্ষণ করাবেন। এখন আপনি বলেন, আপনারা বলেন মদ পান করা হালাল না হারাম? ইবাদত ভালো করে কবুল হয় না, একদম নষ্ট হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদেরটা গ্রহণ করেন নাই, দুধেরটা গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, এইভাবে একদম সপ্তম আকাশে বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর থেকে একদম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা স্থান আছে মাকামে শরীফুল আকলাম, কলমের স্থান, যেখানে কলমের দিয়া সমস্ত কিছু বান্দাবান্দীদের আহকামাত, সমস্ত তাকদীরের বিষয়ে লেখালেখি হয়, ওইখানে ভ্রমণ করলেন। তারপরে আল্লাহ পাক আল্লাহ রাসূলের জন্য জান্নাতি রফরফ আনা হলো। নবীজি রফরফের মাধ্যমে আল্লাহ পাকের আরশে গেছেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী আল্লাহ রাসূলকে বললেন, হে আমার পয়গম্বর, আপনি যে আমার কাছে আসছেন কি নিয়ে আসছেন? হে আল্লাহ, আমি তো কিছুই আনতে পারি নাই, তো বাকি তিনটা জিনিস আনছি। কয়টা জিনিস বলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মৌখিক ইবাদত, সব মৌখিক ইবাদত আপনার জন্য, সমস্ত বদনী ইবাদত আপনার জন্য, সমস্ত মালি ইবাদত আপনার জন্য। এবার আল্লাহ বলেন, যেহেতু তিনটা জিনিস আমাকে দিয়েছো, আমি কি তোমাকে দিব না? আমিও তোমাকে তিনটা জিনিস দেব। বলেন না সুবহানাল্লাহ। শেষ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শান্তি আপনার উপর বর্ষণ হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, রহমত আপনার উপর বর্ষণ হোক। ওয়া বারাকাতু, বরকত আপনার উপর বর্ষণ হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা জিনিস দিলেন, কি ভাই? সালামত, রহমত, বরকত। এবার নবীজিকে বলেন যে আরো তিনটা জিনিস আমি আপনাকে দিব। শেষ, এই কথা বলে শেষ। আরো তিনটা জিনিস দিব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 3 আয়াত, এবং আল্লাহ তাআলার সাথে যে আপনার উম্মত আমার সাথে শরীক করবে না, আমি তাকে জান্নাত নসিব করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 3 আয়াত, আর শিরিক না করা, এটা তিনটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রাতারাতি বাইতুল মুকদ্দাস থেকে, একদম আরশ আজিম থেকে বাইতুল মুকদ্দাসে আসলেন, আবার কাবা শরীফে আসলেন। পূর্ণ রাত লাগছে না, রাতের আংশিক সময়, মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টা আল্লাহ তাআলা পুরো আরশ কুরসি সবকিছু ঘুরে আনছেন কি আনেন না? জোরে বলেন। তাহলে আনার দ্বারা বোঝা গেল নবীজির সম্মান অনেক বেশি। তো নবীজি আরশ, আল্লাহ পাকের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছেন। তো নামাজ কি পড়ার জন্য না ছাড়ার জন্য? জোরে বলেন, পড়ার জন্য না ছাড়ার জন্য? এই মেহনতটা কি আমি আপনি করেছি না আমাদের নবীজি করেছে?
নবীজি করেছেন বান্দা উম্মত আমি এনেছি তোমরা পড়ো, বাস এর ফলাফল এর নতিজা কিয়ামতের জান্নাতের মধ্যে পাইবা, এর সামারাত জান্নাতের মধ্যে পাইবা, এর পুরস্কার স্বয়ং আল্লাহই দিবে। তোমরা আমি এনেছি তোমরা সেটাকে সঠিকভাবে আদায় করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই মান ও শান ওয়ালা পয়গম্বর আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা নবীজি আনিত তোহফা এগুলোকে বুঝে সমঝে এগুলো আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতের তরজমা হলো পবিত্র সত্তা যিনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিআবদিহি, এখানে অনেক তাফসীর লিখছেন বিহাবিবিহি বিরাসূলিহি বিনবিয়ি কেন আনেন নাই। ফকিহ মুহাদ্দিসে কবির শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীর আজিজের মধ্যে অনেক ব্যাখ্যা লিখেছেন, একে বলার সময় নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করলেন অন্য সময়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক